আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহাসিক হরিপুর বড়বাড়িতে। কয়েকশো বছরের পুরনো এই জমিদার বাড়ির প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। তাহলে চলুন ঘুরে আসি হরিপুর রাজবাড়ি এবং ইতিহাস সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি মাধবপুর থেকে সিএনজিতে উঠে যাই 30 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে হরিপুরের উদ্দেশ্যে। তবে আপনি যদি রিক্সা দিয়ে আসেন তাহলে আপনার ভাড়া যাবে 20 টাকা করে। তবে রাস্তার যে অবস্থা দেখতেই পারতেছেন, খুব খারাপ। হরিপুর বড়বাড়ির সামনে নামতে এই দোকানটা দেখবেন প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর। আমরাও দেখতে দেখতে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতে অনেকগুলো নির্দেশনা পেয়ে যাবেন এবং ওনার কাছে নাম ঠিকানা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং আমিও ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। হরিপুর বড়বাড়ি নাসিরনগর উপজেলায় অবস্থিত। 1800 শতাব্দীতে জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এই বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন। এই প্রাসাদটিতে ছিল প্রায় 60টির মতো কক্ষ। এখন কতটি আছে আসলে আমার জানা নেই। এই কক্ষগুলোতে ছিল দরবারঘর, নাচঘর, রান্নাঘর, মন্দির সহ আরো রাজকীয় পরিসর। ভাবা যায় একসময় এখান থেকেই পরিচালিত হতো পুরো এলাকার জমিদারি কার্যক্রম। বড় বড় দরজা, উঁচু গম্বুজ এবং অলঙ্কিত জানালাগুলো এখনো দাঁড়িয়ে আছে সেই সময়ের শিল্পের সাক্ষী হয়ে। সময়ের ব্যবধানে অনেক কিছু নষ্ট হয়ে গেলেও এই স্থাপত্যগুলো আপনাকে নিয়ে যাবে পুরনো দিনের অনুভূতিতে। যারা ইতিহাস পছন্দ করেন এবং পুরনো স্থাপত্যকে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। চারপাশে শান্ত পরিবেশ, পূর্ণ দালান, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং বিয়ের জন্য সিনেমেটিক শুট নেওয়ার জন্য এটা দারুণ একটা স্পট। একটা পুরনো প্রাসাদ শুধু ইট সিমেন্ট না, এটা এক সময়ের জীবনযাপন, শিল্প আর শক্তির গল্প। এই সুন্দর জায়গাটিতে এক সময় একটা তুলসী গাছ ছিল। উপরে ওটা নিষেধ, যার জন্য এখানে তালা দেওয়া। যদিও উপরে ওটা কোনো ব্যাপার না, বাট নিয়ম যেহেতু তাই আর উঠলাম না। অন্যদিকে দেখলাম যে এটাতেও তালা দেওয়া। উপরে উঠতে পারলে আপনাদের সামনে আরো কিছু সৌন্দর্য তুলে ধরতে পারতাম, কিন্তু অসামাজিক কার্যকলাপের জন্য উপরে যাওয়া নিষেধ করে দিয়েছে। হরিপুর বড়বাড়ি এক জীবন্ত ইতিহাস, যার প্রতিটি অংশ এখনো সেই অতীতকে মনে করিয়ে দেয়। এখানে দেখলাম তালা দেওয়া, যেখানে শুধু প্রশাসনের লোকই প্রবেশ করতে পারে, সাধারণ দর্শনার্থীরা পারে না। জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর এবং দেশভাগের পর এখানকার জমিদাররা কলকাতায় চলে যান। তারপর থেকে এই রাজবাড়ির বেহাল দশা শুরু হয়, কারণ রক্ষণাবেক্ষণ করার জন্য কেউই দায়িত্ব নেয়নি। তবে হ্যাঁ, বর্তমান সময়ে প্রশাসন এটার দায়িত্বে আছে এবং পর্যবেক্ষণ করছে। তবে আমার কাছে মনে হয় এটাকে আরো পরিপূর্ণভাবে সাজানো দরকার, রং করা দরকার এবং ভিতরে কিছু কাজ করা দরকার, যার ফলে দর্শনার্থীরা এখানে বেশি বেশি আসবে। প্রশাসনের এই দিকে দৃষ্টি দেওয়া উচিত। তবে অনেক স্বেচ্ছাসেবী গ্রুপ আছে যারা রং করতে এবং আলপনা করতে পছন্দ করে, তারা চাইলেও এটা রং করতে পারে, কারণ প্রাচীন স্থাপত্য ঐতিহ্যগুলো আমাদের টিকিয়ে রাখা দরকার। বড়বাড়ির সামনে তিতাস নদী এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। বিকেলের দিকে এখানে দাঁড়ালে নদীতে প্রবাহমান বাতাস এবং সূর্যের আলো মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। জায়গাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর লাইক করে দিবেন। ধন্যবাদ।